আমরা এখন মাসালা সোডাটা ট্রাই করবো, যেটা ইন্ডিয়ার একটা ফেমাস একটা সোডা। সো গাইজ আমরা এখন সিলেদারে আছি, আর সিলেদারের মানে হিউজ পরিমাণ কালেকশন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাই আমার দ্বিতীয় দিন, প্রথম দিনের পরের দিনের কি যেদিন আসছি তাহলে ঘুমে থেকে উঠছি প্রায় 11টা বাজে। তো উঠার পরে করার জন্য বেরিয়েছি। আর আমাদের হোটেলের একদম পাশেই ঢাকাইয়া মেজবান হোটেল, তো এখানেই আসছি খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হবো। তো এই জায়গায় সরকারে নিহারি অর্ডার দিছি। গাইজ আপনারা দেখেন জাস্ট নিহারিটা কত বড়। এই হচ্ছে 1 প্লেট নিহারি, মানে বিশাল বিশাল 3টা বড় বড় নলি দিছে। কি শেষ করতে পারবা? बाप को भेज, तेरे बस की बात नहीं। এই দুইটা তো তোমারই লাগবে। ওকে, সো গাইজ আমরা এখন অর্ডার দিয়ে নেহারি খাবো, আর নেহারি খাওয়ার পরে দেন আবার আপনার সাথে আসতেছি। সো গাইজ আমরা ঢাকা মেজবানে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখানে কি কি আছে আপনাদেরকে আমি দেখাই। এখানে অনেক আইটেম আছে। মোরগ পোলাও, এটা কি নতুন অ্যাড হয়েছে ভাইয়া? নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, শুক্রবার আমরা করি, তো আজকে অর্ডার ছিল। সেই কারণে আমরা করলাম। আচ্ছা, এটা স্পেশাল মোরগ পোলাও, মেজবানি খাবার, রোস্ট। আমাদের এখানে রোস্টটা খুব টেস্টি হবে। খিচুড়ি, ভুনা খিচুড়ি আছে, গরুর ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি হচ্ছে 80 টাকা, আর মুরগির রোস্ট দিয়ে 160 টাকা। 160 টাকা। নেহারি খাইলাম, এই যে দেখেন গাইস, পিস দেখেন, নেহারির পিস অনেক বড় বড় নলির পিস গাইস, আপনারা জাস্ট দেখেন একবার। মাত্র 3 পিস থাকবে 200 টাকা। মাত্র 3 পিস 200 টাকা, এত কম দাম। হ্যাঁ, এত কম। খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেজবান। এই যে ঢাকা মেজবান, এটা মূলত আমাদের চট্টগ্রামের মেজবানকে কেন্দ্র করে এই হোটেলটা করা। এটা অনেক ভালো ছিল, আর বিশাল বড় বড় নেহারি ছিল, আর দামও খুব কম। তো এখন আমরা যাব হচ্ছে ডিমার্টে আর সিরিয়াদারে। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো, আজকে আমাদের সাথে থাকুন। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে মার্কস স্ট্রিটের একদম মেইন পয়েন্টে, যেটা হচ্ছে 3 রাস্তার মোড়। আর এখানে অনেক বিখ্যাত চা পাওয়া যায়। এই যে সব মারুতি সুজুকি গাড়ি সবাই ইউজ করে, ইন্ডিয়ার মানুষ। এখন যাচ্ছে নিউ মার্কেটের দিকে। প্রচুর রোদ গাইস, বিশাল রোদ। এই রোদের উপর দিয়েই যাচ্ছি, কিছু করার নাই। আর এখানে অনেক অনেক হোটেল, আর এই যে বাংলার সেই ঐতিহ্য গাড়িগুলো, আগেকার গাড়িগুলো কলকাতায় আসলে দেখা যায়। এই গাড়িগুলো গাইস শুধু একমাত্র কলকাতায় আসলে দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। মনে হয় ঢাকাতেই আছি, বাইরে কোনো জায়গায় নাই। ঢাকায় খাবার টাবার যা যা আছে সব কিছু আছে এখানে। তো গাইজ এখন আমার সামনে দেখতে পাচ্ছেন শ্রীলেদার। এটা শ্রীলেদার, এটা হচ্ছে আপনার ছোট একটা ব্রাঞ্চ। তো এটা মূলত মার্কেট স্ট্রিটের আশেপাশেই আছে, আর মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেটের ওখানে। ওখানে প্রচুর পরিমাণে ক্রাউড হয় গাইজ, মানে বলার মতো না, যেটা মানে প্রচুর পরিমাণে ক্রাউড। আমরা এটাতে এখন একটু ঢুকবো। সো গাইজ আমরা এখন সিলেদারে আছি, আর সিলেদারের মানে হিউজ পরিমাণ কালেকশন। এই যে দেখেন, এগুলো সব ব্যাগের কালেকশন আছে, কম দামে অনেক জোস। সিলেদারের সিল দেওয়া। সিলেদারে ঢুকলে গাইজ আপনি কিনতে কিনতে টাকা শেষ হবে, বাট আপনার কেনাকাটা শেষ হবে না। এত পরিমাণের এখানে জিনিসপত্র, আর মনে করেন কোয়ালিটি তো মনে করেন 100-100। তো গাইজ আমরা মূলত এখন সিলেদার থেকে বের হয়েছি, আর আমার সাথে ছোট ভাই আছে বিপ্লব। তো আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট, দেন আমরা ডিমার্টে যাবো। ডিমার্টে একটু শপিং করা বাকি আছে, শ্যাম্পু, সাবান ইত্যাদি ইত্যাদি। সো গাইজ এটা পুরোটাই হচ্ছে নিউ মার্কেট এরিয়া, আর আমরা এখন নিউ মার্কেট এরিয়াতে আছি। মানে এটা এই মার্কেটের নাম হয়তো সিম পার্ক মল, এরকম। হ্যাঁ, সিম পার্ক মল। তো বামে অনেক মার্কেট টার্কেট দেখতে পাচ্ছেন, আর এখন ছোট ভাই আর আমি যাচ্ছি। আর এখানে কালকে রাত্রে অনেক ভালো ভালো ফ্রুটস খাইছি, ফ্রুটসের যে বাটিগুলো পাওয়া যায়, তো ওগুলা খাইছি। এখানে ফ্রুটগুলা গাইস এত পরিমাণে ফ্রেশ, আপনারা না খেলে বুঝবেন না। সো গাইজ আমরা ডিমার্টে বিশাল টাকার শপিং করা হয়েছে। মনে করেন ডিমার্টে ঢুকলে মাথা নষ্ট, মানে এইসব কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ঢুকলে একদম মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা মনে করেন ডিমার্ট থেকে মোটামুটি ভালো টাকার শপিং করছি, পারফিউম নিছি, সাবান নিছি, আর চকলেট প্রোডাক্ট আপাতত নেই, ওগুলা সামনে গিয়ে হবে। আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন, পুরা 1 বস্তা। আর বিপ্লব তো নিচে মনে করেন সাবান টাবান যা আছে সবচেয়ে বেশি বেশি যেখানে আছে সেগুলো নিচে। এখন গাইস বিপ্লব পুরা বস্তা ধরে দিছে। বিপ্লব রে বইটা গেছে না, দিয়ে কত দেবো বুঝছেন না অবস্থা গাইস, কি পরিমাণ শপিং করতেছে দুই ভাই মিল্লা, পুরা ধরে শপিং করতেছি।
তো গাইস চলে এসছি নিউ মার্কেট, আর এখন আমরা আসলে আপাতত হোটেলে যাব। হোটেলে যেয়ে দেন সব প্যাক ট্যাক করে দেন আমরা লাঞ্চ করতে বের হবো। সো গাইস আমরা এখন এই গরমে রোদের মধ্যে চলে এসেছি হচ্ছে মশলা সোডা খেতে। তো চলে আসছি ভাইয়ের দোকানে। এই ভাইয়ের দোকানের ভিডিও আমি এর আগে অনেক দেখছি ইউটিউবে। এখানে আপনারা লাচ্ছি, মশলা সোডা, নিম্বু পানি সবই পাবেন আপনারা। তো আমরা এখন মশলা সোডাটা ট্রাই করবো, যেটা ইন্ডিয়ার একটা ফেমাস একটা সোডা। তো দাদা বানাচ্ছে মশলা সোডা, আমরা খাচ্ছি এখন। সো গাইস এই যে দেখতে পাচ্ছেন প্রবাস জীবনের বিশাল, এইদিকে সব সিলেদারের বেশি শপিং করে ফেলছি। এগুলো হচ্ছে আপনার মানি ব্যাগ, বেল্ট, দেন পারফিউম, সাবান, জুতা, তারপরে দেন এই সবগুলো জুতো, একটা ব্যাগ। এই হচ্ছে অবস্থা, মানে একদম পুরো মনে করেন প্রবাসী জীবনের অবস্থা। মার্কেট, আর এটা শুধুমাত্র আমারই বিপ্লবের গুলো বাকি আছে গাইজ। বিপ্লবের গুলো আপনাদেরকে দেখাবো যে বিপ্লব কি পরিমাণ যে মার্কেট করছে গাইজ, মানে ফার্স্ট টাইম ইন কলকাতা। মার্কেট হবে ভরপুর, সিটি অফ জয়। সো গাইজ এখন বাজতেছে 8টা, আর আমি আর ছোট ভাই বিপ্লব আমরা যখন বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটটা হচ্ছে এই জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা। তো আমরা এখন পার্ক স্ট্রিট যাবো। কি পরিমাণ মার্কেট ওষুধ কিনছে, পুরো একদম ভরা। তো ওরই দিন ও কিছু মার্কেটের উপরেই আছে পুরা, মানে যেখানে যায় একদম মনে করেন ব্যাগ ওর লোড হয়ে থাকে। তো আমরা সামনে যেতে যেতে এখন পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, আর পিছনে মনে করেন রোড, মেন রোড। তো আমরা এখন মূলত ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোস। এটা এখন আপাতত বন্ধ আছে, আর এটা খুলবে দিনের বেলা। তো সকাল সকাল আসতে হবে যদি ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরতে হয়। তো আমরা অবশ্যই ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরবো না, বাট এখন আমরা মার্কেটে আছি। আর আমরা মার্কেট স্ট্রিট যেয়ে দেন আপনার সাথে আবার আসতেছি। সো গাইজ অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আমরা, আর তারপরে যে ভাইদের সাথে দেখা, এই যে ভাইদের সাথে আমার পরিচয় হয়েছিল, তারপরে আরেকটা বড় ভাইয়ের সাথে পরিচয় ছিল। তো ভাইদের সাথে দেখা সাক্ষাৎ অনেক ভালো লাগছে, আর ভাইদের সাথে ঘোরাফেরা করে অনেক মজা পাইছি। সো গাইজ এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। এই যে দিক দিয়ে সোজা হচ্ছে আমাদের হোটেল, একদম লাস্ট মাথারটা। আর এখানে অনেকগুলো বাইক সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা রয়্যাল এনফিল্ড আছে। এটা হচ্ছে আপনার 350 সিসি। বাইকটা দেখেন, এগুলো হচ্ছে আমাদের বাইকারদের স্বপ্ন। রাত্রেবেলা আপনাদেরকে কেমন দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু গাইজ এটা সেই, আর এটা যে সাউন্ড, মাথা নষ্ট করা সাউন্ড গাইজ। প্রবাসী জীবনযাপন শুরু হয়ে গেছে, প্যাকেজিং করা। শুধু প্যাকেজিং করবে, আর এখন যদি বলবে ডান, প্যাকেজিং ডান নাকি। সব খুলো দেখে তোমার কয় পিস হয়েছে। দেখেন গাইজ এই যে জুতাগুলো যে নিচে 100 জুতা, এই যে দেখেন সেই শ্রীলেদারের থেকে নিচে হাত জুতা। Abu Dhabi, with a bad bitch look like Scotty, ooh, right beside me, in the phantom off that Molly, yeah.